আমার বাড়িতে বউ হয়ে থাকে, দোষের কি? সামনে এসে গেছে। সাহেব, আমি আমি আপনাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি, আমার বোনটারে আপনারা মাইনা নেন। আমি আমি অন্ধ, আমি আমি ভিক্ষা করতাম, কিন্তু এখন তো আমি ভিক্ষা করি না। আপনারা আমার বোনটারে ফিরাই দিবেন না। শোনো, ওই সমস্ত কেসা আমার সামনে বলে কোনো লাভ হবে না যে আমি এখন ভিক্ষারি করি না, ভিক্ষা করি না। আমি দুদিন পরে আবার ঠিকই থানা নিয়ে ওখানে বসবে, কারণ যে যেটা করে কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। শোনো, আমার নন্দে এখন অফিসে দেবো, এখন আর কথা বলবো না, পরে কথা বলবো। আল্লাহ গো, আম্মা বাড়িতে কেউ আছেন নাকি? আল্লাহ রাস্তা কটা ভিক্ষা দেন। এই, তোমার কি অভ্যাসটা যাইবো না? ও, আমি আঙ্গ বাইতে রয়েছি, আসলে ভুলে গেছিলাম যে আমি এখন আর ভিক্ষা করি না। ভাইয়া ভাবি, আমি এখন তাহলে থানায় যাচ্ছি। থানায়? থানায় কেন বোন? ও মা, এটা কি বললা ভাইয়া? আমার কাজ তো সব থানাতেই, তাই না? ও, আমি তো ভুলে গেছিলাম। শুনছ, আমি না মনে রাখতে পারি না আমার বোন পুলিশ অফিসার। কেমনে বিশ্বাস করুম একজন ভিখারির বোন পুলিশ অফিসার হইতে পারে? যাই হোক, জানিস বোন, আমি যখন ছোট আছিলাম তখন পুলিশ দেখে খুব ডরাইতাম। কেন ভাইয়া? ডরাবো না? আমরা যখন রেল লাইনের পাশে ভিক্ষা করতে যাইতাম, আমার তো তখন চোখ ভালো আসাল, আব্বার সাথে ভিক্ষা করতে যাইতাম। ওই বড় হইতে হইতে আমার চোখটা কানা হয়ে গেছে গা। আমগো মা তো অশিক্ষিত ছিল, ভিক্ষা করতো। ওই সরকারে বলে 6টা টিকা দেয়, এই টিকা কোনো আমারে দেয় নাই। যাই হোক, হে কথা বড় কথা না। আমরা যখন ভিক্ষা করতাম আব্বার লগে, এই পুলিশটা এনে নাড়ি দিয়ে হেঁকে বাড়ি দিত, আমরা দৌড় দিতাম। আব্বা তো আব্বা আমারে নিয়ে জোরে জোরে দৌড় দিত। পুলিশ আগে কইতো, ওই হালার ভূত, এনে বইছস কেন, এনে বহন যাইব না। আমরা আমরা খুব কষ্ট করে ভিক্ষা করছি রে বোন। বোন, তোর একটা কথা কই। বলো ভাইয়া। কোনদিন না এই গরিব মানুষের উপর অত্যাচার করিস না বোন, তা করে খুব কষ্ট হয়। ভাইয়া, আমি তো তোমার বোন, তাই না? তো ছোটবেলা থেকে অনেক কষ্টে মানুষ হয়েছি, একটা ভিক্ষুকের বোন আমি। তো গরিবের যে কি কষ্ট সেটা তো আমি বুঝি, তাই না? আর ভাইয়া, একটা অসহায় মানুষকে অকারণে কেন মারতে যাব? আর একটা কথা কি জানো ভাইয়া, সব পুলিশ কখনো খারাপ হয় না, কিছু কিছু পুলিশের জন্য সবার বদনাম। শোন না নদী, আমার কিন্তু একটা বিচার আছে। কি বিচার ভাবি? এই যে তোর ভাই আর ভালো হলো না, কালকে নাকি চায়ের দোকানে যে 30 টাকা ভিক্ষা করে নিয়ে আইছে। কি ভাইয়া, তুমি কি সত্যি ভিক্ষা করতে গেছিলা? না না না, আমি তো ভিক্ষা করি না। ওই ওই যে একটা গান আছে না, ওই যে আমার আল্লাহ নবীজির নাম, ওইটা তো এই ছোটবেলা থেকে গাইতাম। ওইটা গাই, আর অনেকেই তো আমার চিনে যে আমি ভিক্ষা করতাম। আমি অন্ধ মানুষ, পকেটের মধ্যে টাকা ঢুকাই দেয়, আমি তার দেখি না। আমি আসলে ভিক্ষা করি না, ভিক্ষা ছেড়ে দিছি। ও ভাইয়া, তোমার কি একটা জিনিস মাথায় রাখা দরকার না, যে তুমি এখন পুলিশ অফিসারের ভাই, তোমার কি এখন ভিক্ষা করা চলে? ভিক্ষা করলে কি মানায় তোমাকে এখন, বলো? তুই হাসা কথা কইস। না না, আমি ভিক্ষা করি না, আর করবো না, আর ওটা গামও না, ঠিক আছে? ও বোন, তোর সাথে একটা কথা আছে। হ্যাঁ বলো ভাইয়া। না মানে, এই তুমি কও না। আমি কমু কি? তুমি কই জানো না? আরে তুমি বুঝো না, আমি তো বড় ভাই, আমি এই কথা কেমনে কই? আমার শরম করে না, তুমি কও। বলো। আমি কই, তুই যে পোলাটার পছন্দ করিস, ওর মায়ের আর ওর বাপের হাইতে দিছে, আমরা বিয়ের কথা কমু না। সত্যি ভাবি? থাক থাক, আচ্ছা, আমি তাহলে আজকেই সুহেলকে বলবো। আমার বোন দেখি চলে গেছে। হ্যাঁ চলে গেছে। আচ্ছা, তুমি আমার কত
আমার বোনটারে পুলিশের ড্রেসে দেখতে কেমন লাগতেছে? খুবই সুন্দর লাগতেছে, আর আজকের মতন সুন্দর আর কখনো দেখিনি। আর যে কি সুন্দর লাগতেছে, তুমি যদি নিজের চোখে দেখতে পাইতা তাইলে বুঝতা। আরে আল্লাহ যদি আমার চোখের দৃষ্টিটা একটু সময়ের জন্য ফিরে দিত, আমি আমি আমার মনটা বইরা আমার বোনটারে দেখতাম। হ্যাঁ হয়েছে, চলো ঘরে চলো। কই যাবো? আমি একটু বাইরে থেকে আই। তোমার বাইরে যাওয়া লাগবে না, মাইন্ডে যদি বলে পুলিশের ভাই সে কিনা করবে ভিক্ষা। আমি তোমার জন্য এখানে 2টা ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। তুমি কি এমন পার্সোনালি কথা বলবা যা আমাকে এখানে আসতে হলো? তুমি যদি বলতা আমি থানায় গিয়ে দেখা করতাম। আচ্ছা শুনো, সব কথা কি থানায় বলা যায়? না, আচ্ছা ঠিক আছে, তোমার কি এমন কথা থানায় যেহেতু বলা যায় না, এখানে বলা যায়, তাহলে এখানেই বলো। বলবো? ওই যে বলার জন্য তুমি আমাকে ডাকছো, তুমি নিচে আসছো, এখন আবার বলতেছো বলবো? বলো। ভাইয়া আমাদের বিয়ের জন্য রাজি হয়ে গেছে। আমাকে আজকে বাসা থেকে আসার সময় নিজে থেকেই বলছে যে তোমাদের বাড়ি থেকে লোক পাঠাতে। তোমার এই কথা শুনে বিশ্বাস করো আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি, মানে আমি যে কি বলবো তোমাকে ভেবে পাচ্ছি না। আচ্ছা শুনো, তুমি একটা কাজ করো, তুমি যদি পারো তো আগামীকালই তুমি তোমার মা বাবাকে নিয়ে আমাদের বাড়িতে যাও। ঠিক আছে, তোমার ভাইয়া যেহেতু রাজি আছে, তুমি নিজেও বলতেছো, আগামীকাল আমি আমার পরিবারকে নিয়ে ঠিকই তোমার বাড়িতে হাজির হব। এই কথাটা তুমি আমাকে ফোনেও বলতে পারতা, শুধু শুধু কষ্ট করে এখানে আসলা। আচ্ছা বলো তো, ফোনে কি আমি তোমাকে দেখতে পেতাম? তোমাকে দেখতে মন চাচ্ছিল, সেই জন্যই ডেকে নিয়ে আসলাম। তা ম্যাডাম, এই আসামি দেখা হয়েছে? আসামিকে হুম। ঠিক আছে, কালকে কিন্তু দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই দেখো, তোমাকে যে বলছিলাম মেয়েটার কথা, আরে মেয়েটাকে দেখে কি করবো? আমাকে নতুন করে বিয়ে করবো নাকি? তোমার জন্য না, তাহলে? আমাদের ছেলের জন্য। ও তাই বলো, ও কি বিয়ে করবে? ও দেখ- জীবনে বিয়ে করবে না। ও না করলে বাপকে করবো না, সরি। মেয়েটা আরে তো দেখতে সুন্দর, কিন্তু ও তো রাজি হয় না। একবারে আমার মতো হয়েছে। আমি অনেক দিন অনেক ঘাটাঘাটি করার পরে তোমাকে পেলাম। হ্যাঁ, যাক, ধরো। হয়ে যাবে, আমাদের ছেলেটা সুন্দর। কি বাবা? ইয়ে মানে আসলে তোমার সাথে একটা কথা বলার জন্য আসলাম। একটা কথা বলবি? বল। এই তো বলবি যে বাবা আমি বিয়ে করবো না, আমার জন্য কোনো মেয়ে দেখো না, এই তো। আর শোনো না, কি বলে, বল বাবা। তোমরা তো আসলে অনেকদিন যাবত আমাকে বিয়ে করানোর জন্য চেষ্টা করতেছো, আমি রাজি হচ্ছি না, আমি এখন বিয়ে করতে চাই। বলিস কি? সত্যি? সম্পূর্ণ উল্টাটা। এতদিনে বোধহয় তোর ওই জ্ঞানটা ফিরে এলো যে আমার বিয়ে করতে হবে, তাই না? তবে বাবা, বিয়ে করব ঠিকই, আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করতে চাই। মেয়েটা কোথাকার, বাবার নাম কি, পরিচয় কি? আরে রাখো না, তোমার ছেলে মেয়েকে পছন্দ করে, সেটাকে আমি বিশ্বাস করতে পারি? আচ্ছা ঠিক আছে, যা, আমি তোর কথা দিলাম, তুই যে মেয়েকে পছন্দ করেছিস আমি ওই মেয়েকে বিয়ে করাবো। যাক, অনেক খুশি হলাম। শোনো, তুমি ড্রাইভারকে রাত্রে বলে রাখবে সকালে যেন গাড়িটা বের করে। আমরা 10টার দিকে সকাল ইনশাল্লাহ যাবো সেখানে মেয়ে দেখতে। আচ্ছা ঠিক আছে আব্বা, ঠিক চলো আছে। ঘরে চলো, আসো। আমার ছেলে কি খুশি। যা, ঘরে যা। আহা, তুমি এখনো মশামশি করতেছো? আর মেহমান তো এলো না। আরে আয়া পড়বো, চিন্তা করে না, ভালো করে মুখ পার দাও। আমার 10 না চমৎকার বোন। আইলো কি রে, বাড়িটা কই? কোথায় বাড়ি? আব্বা, হ্যাঁ, এই তো এইটাই বাড়ি। আইলো এই বাড়ি? হ্যাঁ, একটু এত গরিব বাড়ি কি রে? হ্যাঁ, কি করলি তুই এটা? আচ্ছা আব্বা বসো, বসো বসো মা, বসো। আপনারা কোথায় বসবো বাবা? আপনারা কারা? এটা কি? আহা, আমরা কারা মানে? বাগানের তুমি কে? হ্যাঁ, তুমি কি করো? তোমার মালিককে ডাকো, বলো যে যে বরপক্ষের লোক আসছে। যাও। ও, আপনারা কি দোলার কথা বলতেছেন? হ্যাঁ। ও তো দোলার বড় ভাই। কি? হ্যাঁ, বললাম বড় ভাই। আমি দোলার বড় ভাই। কি বললে?
দোলার বড় ভাই? হ্যাঁ এই শুনো, কি বলছি, এই লোকটাকে আমি যেন কোথায় দেখেছি। রাখো কোথায় রাখো রাখো, দেখেছি, কোথায় আমি দেখেছি লোকটাকে। লোকটাকে আজ থেকে 1.5 বছর আগে। কি হলো কি? কুপা লাগছে। কিসের কুমা? আরে কুমা তো তোমার জন্য লাগছে। কেন আমি কি করছি? গাড়ি আস না, উফরে, তোমার নিয়ে বড় জ্বালার মধ্যে আছে বুঝছো। এই গরমে হাঁটতে পারি না, পা ব্যথা হয়ে আর গেছে। তো কি করব, গাড়ি না পাওয়াতে ওই জঙ্গলের রাস্তা দিয়ে এলাম, শর্ট করলাম রাস্তা। তারপরে ওই এখন বলো তো খিদা লাগছে আবার তোমার? লাগছে তো, কয়বার বলছি খালি কইতে থাকুম, কিছু খাওয়াও নাই। আমি তো জানি ভালো করে যে তোমার এখন খিদাটা বেশি, মানে খাই খাই করো সারাদিন। ওই সামনের দোকান থেকে দেখে কিছু পাইলে খাও তো। আল্লাহ গো, দেন গো, এই অন্ধ মানুষটারে কয়টা ভিক্ষা দিয়া যান। ওই, এলা কি করি বাবা? আল্লাহ বাবা, 2 টাকা ভিক্ষা দেন গো, আমি অন্ধ মানুষ, আমি অন্ধ মানুষ বাবা, 2 টাকা ভিক্ষা দেন বাবা। আমি অন্ধ মানুষ, কেমনে কাম করু? আল্লাহ বন্দারা 2 টাকা দিয়ে যান, আমি মাজুর মানুষ। ও আল্লাহর বন্দারা, কেউ আছেন গো? ওই অন্ধ সাহিল নাকি? রে লাল খান, তুই নাই বলছ? বইছি আমার লগে কোন দিকে তুই? নিচে বই দিয়ে ইটে করবো। কোন গেছিলি? গেছিলাম কি, এই তো রাস্তাতে ঘুরতেছিলাম, একলা একলা কোনে বমু বুঝতেছিলাম না। ও আল্লাহ গো, আল্লাহ নামে দিয়ে যান, আম্মা গো 1 টাকা দিয়ে যান, আব্বা গো দেন গো টাকা। এই এই কিছু টাকা দেবো কি? শুনো, কি হয়েছে? আব্বা গো, ঝামেলা কেন? কুপা তো লাগছে, হ্যাঁ, ভিক্ষু গো ভিক্ষা দাও, কাঠ ভাড়াটা কাটা যাও। কিসের ভিক্ষা দেবো? কারে ভিক্ষা দেবো? হ্যাঁ? ওই যে কেন মানুষ, আরে কানানি, ওই দেখো চোখ পিট 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 করতে আছে চোখ, বুঝছো? কানা সাইজা রাস্তায় বসে মানুষরে এই বিভ্রান্তি করে। না- না গো আব্বা জান, আমি কানা, আমি আমি একদম ছোটবেলা থেকে অন্ধ। দেন গো। ওই দেওয়ার দরকার নেই, তুমি ভিক্ষা দাও তো। আরে রাখো ভিক্ষা দেবো। কানের মধ্যে সিগারেট টিগারেট নিয়ে কি আশ্চর্য করো না? এই যে ভিক্ষা টাকা দিয়ে এগুলি হেরোইন গাঁজা মাথা এগুলি খায়, এর মানুষ ভিক্ষুটু সাজা বসে থাকে এনে। আব্বা না সব এক না না। না না, আমরা এসব নেশা টেশা করি না, আমরা খুব গরিব মানুষ। পেটের দায়ে করি, পেটের দায়ে। আমি অন্ধ না হইলে কামাই করে খাইতে পারতাম। দেন, এহকালে 1 টাকা দান করলে পরকালে 70 টাকার সওয়াব পাইবেন। আরে রাখো উগারি সাহেব পাপের চিটে নিয়ে তুমি বুঝলাম ওই যে তুমি ইকরা রিকশাতে আনি নাই হাঁটা আনছি না, ওইটার ঝাল তুমি মেটাতেছো 11 টাকা দিয়া। 11 টাকা দিয়ে লাভ কি? লাগবি ফকির কো টাকা দিলে ভালো। আল্লাহ এর প্রতিদান দিব গো আব্বা। দেন, আমার কাছে বাকি টাকাও নাই। এনো এই 10 টাকা। আসো আব্বা গো, আমার দিলেন না তো আব্বা। আরে ভালো তো দালালি শিখা বইছে, এই হেডটা 5 টাকা ওটা ভাগ কইরা। এই চলো। আল্লাহ ভালো করুক। তোরে ভালো করতে কই আমাদের দিল না কিন্তু। তোর থেকে বাঁচতে আমাদের এনে কয়টা ভাঙতে দিয়া দিছে? 10 টাকা নোট। 10 টাকা নোট দিছে। আমার কাছে তো ভাঙতে না, তোর কাছে ভাঙতে আছে? না আমি 1 টাকা পাই নাই। তাহলে কেমনে করে দেবো? আচ্ছা, এক কাম কর, এই যে ধর, এই বিড়িটা তুই খা, এটা 60 টাকা কিনছিলাম, এটা খাইতে থাক, আমি দেখি অন্য হানে যাবোই, নাহলে তোর ভিক্ষা করার ক্ষতি হবো। আর তুই জানে একখানে বয়ে থাকুন যাবো না। হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। ভিক্ষুক, ভিক্ষুকের বোনকে আমি আমার বাড়িতে পুত্রবধূ করে নিয়ে যাব। হ্যাঁ বাবা, সত্য কথাই, আমি তোর বাবাকে টাকা দিতে বলেছি, আমার কষ্ট মনে আছে। হ্যাঁ, আমার ভাই ভিক্ষু, কিন্তু সে এখন ভিক্ষা করে না। আচ্ছা, আপনারা যে আমার ভাইকে ভাবিকে বারবার অপমান করছেন, এটা সত্যি যে আমার ভাই একসময় ভিক্ষুক ছিল। আরো একটা সত্যি কথা কি জানেন? আমার ভাই আমার ভাবি
তারা আমার মা বাবার সমতুল্য, আর তারা আমাকে ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছে। আর আপনারা যে আমার মা বাবার সমতুল্য এই ভাই ভাবিকে অপমান করছেন, শুনেন, আপনাদের মতো ফ্যামিলিতে আমার অন্তত যাওয়ার কোনো ইচ্ছা নাই। আর সোহেল, তোমরা তোমার মা বাবাকে নিয়ে চলে যাও এখন। গুড, তুমি যে বুঝতে পেরেছো তার জন্য তোমাকে ধন্যবাদ। বাবা। চল সোহেল, বাবা, কোনো কথা নেই, চল। আরে তাই বলছি। দোলা আমার কথা শোনো। বাবা, যাবে না। ভাইয়া, ভাইয়া, তুমি ওদের যেতে দাও। যেখানে আমার ভাই ভাবির কোনো সম্মান নেই, আমার মা বাবার মতো সমতুল্য ভাই ভাবিকে সম্মান দেয় না যারা, তাদের মতো ফ্যামিলিতে আমি যাব? ইম্পসিবল। না, না, ভাইয়া দোলা, চলো, ভাবি দোলা, চলো। আমার সাথে দে। আমার সাথে দে। চলো, ভাবি চলো। ছেড়ে দে আমারে। দোলা, কখন আসছো তুমি? আচ্ছা, অত কিছু তোমার শুনতে হবে না, বলো কেন ডাকছো? শিলা, শিলা, আমি কেন ডাকছি তুমি বুঝতে পারতেছো না? আচ্ছা সোহেল, একটা কথা বলো তো, এখানে বোঝা না বোঝার তো কোনো কারণ নাই। তোমাকে আমি বলেছিলাম আমার বাসায় মানুষ পাঠাতে, তোমার বাবা ডিরেক্টলি না করে দিয়েছে। এখন তো তোমার আর আমার সম্পর্কটা রাখা পসিবল না। কি বলতেছো তুমি এসব? ইম্পসিবল না মানে? দেখো, আমার বাবা তোমাদের বাড়িতে গেছে, তোমাকে দেখছে, সে তোমাকে পছন্দ করে নাই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি। আমি তো একটা বারের জন্য তোমাকে বলিনি যে আমি তোমাকে পছন্দ করি না, বাট আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার বাবা তো নিষেধ করে দিয়েছে একমাত্র আমি ভিখারির বোন বলে। দেখো, আমার বাবা নিষেধ করছে, ঠিক আছে, আমি মানছি আমার বাবা নিষেধ করছে। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমি তো নিষেধ করিনি দোলা। শোনো, আজ থেকে আমাদের ভালোবাসার সম্পর্কটা শেষ। না, না। কারণ দেখো, তোমার বাবা মা যেখানে আমাকে মেনে নিচ্ছে না, তো সেখানে তুমি কিভাবে আমাকে পারবা কখনো তোমাদের বাড়িতে নিয়ে যেতে? হ্যাঁ, আমি অবশ্যই পারবো। যেখানে আমার বাবা রাজি হচ্ছে না তোমার আমার বিয়ের ব্যাপারে, সেখানে আমি অবশ্যই পারবো। আমি অবশ্যই পারবো তোমাকে বিয়ে করতে। তুমি যদি চাও এখন এই মুহূর্তে আমি তোমাকে কাজে অফিসে গিয়ে বিয়ে করব। বলো তুমি রাজি আছো কিনা? দেখো, তুমি যদি বলো তোমার হাত ধরে আমি গাছতলায় থাকবো, তবু আমি থাকতে পারবো। আর দেখো, গতকালকে আমি যে পোশাকে তোমাদের বাড়িতে গেছি, আমি রাত্রে এখন পর্যন্ত আমি এই পোশাকটা চেঞ্জ করিনি। আমার টেনশনে সারা রাত ঘুম হয়নি, আমি বাড়িতে পর্যন্ত যাইনি। আমি এদিক সেদিক পুরো একটা রাত কাটিয়েছি। আমি কতটা টেনশনে আছি তুমি একটাবার ভেবে দেখছো? বুঝতে পারছো? আমি এখন এই মুহূর্তে তোমাকে কাজে অফিসে গিয়ে বিয়ে করব। আসো আমার সাথে, আসো, সোহেল, আসো বলছি। বাবা, মা, কে? বাবা, সোহেল, তোমার এত বড় সাহস কি করে হলো এই মেয়েকে নিয়ে আমার বাসা আসলে? তোমরা দোলাদের বাড়িতে গেছিলে শুধুমাত্র আমার কারণে, আমার বিয়ের সাথে ঠিকঠাক করার জন্য। যখন দেখলা যে ওর ভাই একজন ভিক্ষুক ভিক্ষা করে, তখন সম্পর্ক নষ্ট করে ওখান থেকে চলে আসলা। কিন্তু আমি আমার ভালোবাসাকে নষ্ট করিনি। আমি আমার ভালোবাসাকে বইয়ের স্বীকৃতি দিয়ে আমার বাড়িতে নিয়ে আসছি। আমরা দুজনকে কাজে অফিসে গিয়ে বিয়ে করেছি। বাবা, সোহেল, তোর একটু লজ্জা করে না? তুই তোর বাবার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? দাঁড়াও, ওর ওই লজ্জা থাকবে কোত্থেকে? লজ্জা থাকলে না তোর সাহসটা হলো কি করে যে সামান্য একজন ভিখারির বোনকে তুই আমার বাড়িতে বউ করে নিয়ে আসবি? আমি কখনো মেনে নেব না তা। বাবা, ঠিক আছে, তুমি মেনে নিবে না, কিন্তু ওই ভিখারি তো তোমার বাড়িতে থাকতে আসতেছে না, খেতে আসবে না, সে এই বাড়িতে থাকবেও না। থাকবে তার বোন, কিন্তু সে একটা পুলিশ অফিসার, সে পুলিশের চাকরি করে। চুপ আমার কর। বাড়িতে বউ হয়ে থাকে, দোষের কি? সামনে এসে গেছে। ভাইজান, সাহেব, আমি আমি আপনাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি, আমার বোনটারে আপনারা মাইনা নেন। আমি আমি অন্ধ, আমি আমি ভিক্ষা করতাম, কিন্তু এখন তো আমি ভিক্ষা করি না। আপনারা আমার বোনটারে ফিরাই দিবেন না। শোনো, ওই সমস্ত কেসা আমার সামনে বলে কোনো লাভ হবে না যে আমি এখন ভিক্ষা করি না আমি। দুদিন পরে আবার ঠিকই থানা নিয়ে ওখানে বসবে, কারণ যে যেটা করে কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। না তাহলে সাহেব, আমি আমি আর ভিক্ষা করবো না, কোনোদিনই করব না। আর তাছাড়া আপনার ঘরে যদি আমার নিয়ে এত আপত্তি থাকে, তাহলে আমি আমি আপনার ঘরে কথা দিতেছি, আমি আমার বোনের সাথে কোনো সম্পর্ক রাখব না। আমি জীবনেও কোনোদিন পরিচয় দিব না। আমি ওর ভাই,
আমি আমি কোনোদিন আত্মীয়তার দাবি নিয়ে আপনাদের কাছে হাজির হম না, আমি কথা দিলাম। ভাইয়া তুমি এগুলা কি বলছো? আমার এই বাড়ির দরকার নাই, আমার স্বামীরও দরকার নাই, আমি তোমার সাথে আমার পুরো ঘরেই থাকবো। চলো ভাই আমরা এখান থেকে চলে যাই। দুলা তুমি সব কি বলতেছো? আমরা বিয়ে করছি, আমার বাড়িতে আসছি, আর তুমি বলতেছো স্বামীর দরকার নেই। দেখো এটা রাগারাগির জায়গা না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আব্বা শোনো আব্বা, শোনো, বেশি কথা বলে লাভ নেই সোহেল। ও যেটা চাচ্ছে ওটা তো কখনোই হবে না। এখন ওর ভাই যেটা বলছে যদি ওর কথা সত্যি হয়ে থাকে তাহলে ওকে, আমি মেনে নেব। আমি এক্ষুনি চলে যেতেছি, না, আর ভাইয়া, কোনোদিন এদিকে আমো না। আমি তোমার সাথে যাব। ঠিক আছে, যে বাড়িতে আমার স্ত্রীর কোনো জায়গা হবে না সেই বাড়িতে আমিও থাকতে চাই না। আমি এখন এই মুহূর্তে তোমাদের ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোরা চলো আমার সাথে। ভাইজান চলুন। শাকিল দাঁড়াও, শোনো, অহংকারী পুরুষ, তুমি তোমার এই ধন সম্পদ নিয়ে থাকো, আমি যাচ্ছি ওই ভিখারিদের দলে। আয় বাবা। দাঁড়াও, দাঁড়াও। যেখানে আমার স্ত্রী, আমার সন্তান আমাকে ফেলে চলে যাচ্ছে, এই বাড়ি ঘর জায়গা জমিতে আমি কি করব? শাকিল পুত্র আমার, এক কাজ করো, আমি আমি তোমাকে অনেক মানে সহ্য করতে পারছিলাম না, তুমি একজন ভিখারি। আজ থেকে আমি মন থেকে সব দিয়ে ফেললাম। আমিও তোমাদের সাথে যাবো, তোমাদের ওই বস্তিতে থাকবো কি আমি। বাবা, তার মানে তুমি মেনে নিছো যে ভিখারির বোন একজন পুলিশ অফিসার আমার ঘরের বউ, মানে তোমার পুত্রবধূ? হ্যাঁ, আমি আমি মেনে নিলাম। ভিখারি বোন পুলিশ অফিসার, আমি চিৎকার করে সবাইকে বলবো ভিখারি বোন পুলিশ অফিসার আমার পুত্রবধূ। দেখো, তোমাকে ভালোবাসার পর থেকে আমার প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে খুব আনন্দ দিন কাটে। মানে কি যে বলবো, বলার মতো ভাষা আমার কাছে নেই। দেখতে হবে না কার সাথে তুমি প্রেম করো। হুম, আহারে, এতদিন পরে প্রেমের মজাটা বুঝলাম। আর ওই শালা ছেঁকাকুর শাকিল, ওর তো ছেঁকা খাইতে খাইতে জীবনটা গেল। না জানি বিয়ে করলে কতগুলো তালাক খায়। এই তো আমি তোমার সাথে হাসি মুখে প্রেম করতেছি, আর তুমি এমন একটা লোকের নাম বললা, মানে যার নাম শোনার পরে আমার প্রেমটাই, মানে আমার মুডটাই নষ্ট হয়ে গেল। ওর নামটা এখানে বলার কোনো দরকার ছিল? আচ্ছা, তুমি তো জানো যে তোমার আগে আমার ওর সাথে প্রেম ছিল। হ্যাঁ আমি জানি, আমার আগে তোমার সাথে তার সম্পর্ক ছিল, মানে ভালোবাসাবাসি ছিল। আহারে, আমি ভাবতেছি ও খুব তাড়াতাড়ি আবার আমার কাছেও ছ্যাঁকাটা খাবে। এটা ওর কয় নাম্বার ছ্যাঁকা হবে জানি? বিবি 12 নাম্বার ছ্যাঁকা। এই ভয়টা আমার মধ্যে কাজ করতেছে। এই যে তুমি আমাকে পাওয়ার পরে শাকিলকে ছেঁকা দিছো, আবার এমন তো হবে না যে কাউকে পাওয়ার পরে তুমি আমাকে ছেঁকা দিবা। ওই, আমি কি শাকিলকে ছেড়ে যে তোমার কাছে আসছি, এটা কি তোমার অপবাদ শোনার জন্য আসছি? না রে বাবা, তা শুনবা কেন? শোনো, আমি আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য যতটুকু চেষ্টা করা দরকার ঠিক আমি ততটুকুই করছি। দেখো, তুমি আমার সামনে সব ফালতু কথা বললে কিন্তু আমার অনেক রাগ হয়। এই যে তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি ওই নিকৃষ্ট লোকের নামটা এই প্রকৃষ্ট প্রেমিকার সামনে নিবা না, ঠিক আছে? ওরে বাবারে, কি প্রকৃষ্ট প্রেমিক! এই যে দেখো, আমি তোমার কাছে সবচেয়ে বেটার একটা প্রেমিক। কিরে, ওইটা আমার প্রেমিকা শিলা না? সাথে মনে হইতেছে সোহেল। সোহেলের সাথে শিলা, ঘটনা কি? না, ব্যাপারটা তো বুঝতে হবো। দেখো, আমার সাথে এরকম করলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না। শোনো, অবশ্যই আমি একজন প্রকৃষ্ট প্রেমিক। এই প্রকৃষ্ট প্রেমিক বলে তো তুমি শাকিলকে বাদ দাও, আমাকে এই! ধরছো। কিরে, কি? প্রকৃষ্ট প্রেমিক না কি এর প্রেমিক করলে তুই কি এর প্রেমিক? হ্যাঁ, কার প্রকৃষ্ট প্রেমিক? প্রেমিক। হ্যাঁ, ওর প্রেমিক, প্রকৃষ্ট প্রেমিক। তুই তো একটা নিকৃষ্ট। এই! তুই এখানে আসছিস কেন? তুই এইসব কথা কি কইতাছস? হ্যাঁ, ওর প্রেমিক তুই মানে? এই, ওর বর্তমান প্রেমিক তো আমি। হ্যাঁ, এই কি কয়? হ্যাঁ, যে লোকটার নাম বলতেছো সেই লোকটা এখন হাজির। দেখছো অবস্থাটা? শুনো,
তোমার না আমি বললাম ওরে আমি খুব তাড়াতাড়ি ছাইড়া দিব। কি কইলে তুমি? তুমি আমার ছেড়ে দেবা মানে? এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমার ছেড়ে দেবা কেন? হায় হায় শুনো, 11টা মাইয়ের কাছ থেকে শেখা খাইছি, তুমি আমার 12 নাম্বার। এই 12 নাম্বার তুমি যদি ছেড়ে যাও তাহলে তো আমি 13 নাম্বারের দুনিয়াতে খুঁজে পাবো না। আচ্ছা শাকিল, তুমি যে 11 নাম্বার ঠেকা খাইয়া 12 নাম্বারে আমার কাছে আসছো, এটা কি তুমি গর্ব করে কইতাছো? না না, গর্বের বিষয় না, কিন্তু বিষয়টা হইতেছে 11টা শেখা খাইছি, 12 নাম্বার শেখা দিলে পরে ভাই শেখা তো খাওয়ার কথাই, তোমার যে রূপ যৌবন চেহারা শেখা তো খাবি। এই যে আমার মতো ইরাম একটা স্মার্ট ছেলে যদি হইতা তুমি 1 নাম্বারও শেখা খাইতে না, 13 নম্বরে পৌঁছায় গেছো। কি কইলি তুই? যাও যাও। তুই আমার কি কইলি? কালা চশমা পরে দেখা যাচ্ছে কানার নাগাল, এই যে হলুদ চশমা পরে নাকি দেখ, আমার কত সুন্দর দেখা যায়, নিজের চেহারা ছবি জীবনে কোনদিন দেখছ? তুই যদি আয়নার সামনে কারাস তাহলে তাই না ভাঙ্গে যাবো গা। আর হেডা সব তুমি কেমনে প্রেম করলা আমার একটু বুঝা কষ্ট দেখি। পাইছে পাইছে ভাই, মেলা পাইছাও। এতই যদি চেহারা তোমার সুন্দর হয় তাহলে 13 নম্বর শেখা খান কিসের জন্য খাতে আসি? যাও যা তো ভাই যা চল। শুন, তুই যে কথা কবার পারস না, এই কথা বারবার কষ কেন লিখে? একটা কথা কইতে গেলে 4 বার করে আটকাস, তারপরও তোর কথা কল লাগবো। তো তুই আমারে ওই যে ভাঙাচ্ছে, দেখছাও ভাঙাচ্ছে, যা তো ভাই যা। চল ভাই, আমার কাম আছে। যা। আই খারা খারা ভাই, কি আই আরে কথা কইতে দে, সর সর ও, তুই। কি কথা কবি ভাই, তুই যা তো। এই আমার প্রেম মানে আমার প্রেম এখানে কি? আচ্ছা শাকিল, তুমি কেমনে ভাবলা যে আমি তোমার 12 নাম্বার গার্লফ্রেন্ড হবো আর আমি তোমার ঠেকা না দিয়ে তোমার ভালোবাসাই যাবো? দেখো, তুমি তো কইছিলে সারা জীবন আমার সাথে থাকবা, পাশে থাকবা, তুমি আমার অনেক ভালোবাসো। এখন না তুমি কি কইতাছো? তাও এমনিতে এলাকার মানুষ আমারে খালি কইছে একা গো শাকিল, শেখা গো শাকিল। তোমার উষ্ণামের দাঁত মশা পুরো হালাম। এই এইরকম একটা মানুষের সাথে কথা বলার কোনো দরকার আছে? ভালো না, বাজে বাজে। এই এই কি কইলে? এই শিলা যায় না শিলা শিলা। এখন আমার কি হইব? কান্দুম না কি করুম? আমার তো কান্দানোর কপাল। ওলা একটা এমন করছে, পেমারটা করে শেখা খাইছে, ওখানে বাইরে সবাই কয় শেখা খাওয়া শাকিল, শেখা খাওয়া শাকিল। ওই লজ্জায় ঘরে তো নানার বাইরে না, একটা মাত্র পোলা। ওই যদি মুখকালা করে ঘরে বইয়ে থাকে, মার পড়ান কেমন লাগে? ও বোন, কই কি তুই একটা কাম কর, সুন্দর দেখে একটা ছবি পাঠা। আমার তো আর টাকা পয়সার অভাব নাই, খাউনের অভাব নেই, আমার একটা মাত্র পোলা, ঠিক আছে? এই শাকিল, এই যে দিলা সর্বনাশটা কইরা, একটা শুভ কামে যাওয়ার সময় পিছন থেকে ডাক দিতে না, এটা তুমি জানো না? জানি আপনার যে কি শুভ কাম, এইটা তো আবার জানি। আমার কি অঞ্জান আছে? মা, তুমি ফালতু ফালতু পেছাল পায় আমার সময়টা নষ্ট করে না। আমার যাইতে তো আমি যাইতেছি। হ্যাঁ, আপনি যে যাইবেন তো আমি জানি। ঘরের মধ্যে ঠইকা থেকে আরেকখান গুছাইছে, 2 দিন পর আবার কামবেন। তুমি বুঝলা কেমনে? আমি যে তোমার আম্মা জান। যাই হোক, তুমি আগেরটা কইছো এটা সত্যি আছে, কিন্তু পরেরটা সত্যি না। শোনো, এইবার আমি ঘরের মধ্যে থাইকা এই একটা মাস মানুষ খালি খুঁজছি খুঁজে এমন সুন্দর একটা মাইয়া পাইছি, তারা সুন্দর করে পড়ায় ফেলাইছি, সে আর আমার কোনোদিন ছেড়ে যাবো না, ঠিক আছে? এই আমি কয়ে দিলাম, পরেরটা তোমার সত্যি না। সত্যি না মিথ্যা? 2 দিন পরে আমি টের পাবো, সহে দেখুম। তুমি দেখো, দেখানি ওই মাইয়াই এই বাড়ির বউ হইব, এই আমি কয়ে গেলাম। এখন আমি যাই, আমার তাড়াহুড়ো আছে। শাকিল, আল্লাহ রে, 2 দিন পর আবার খাইবে চাকা, আবার ঘরে ঢুকবে। আমি কি করি? যাই ঘরে যাই, আর মাথা খুলাই না, আর সহ্য হয় না। এত বড় সাহস! আমি কি রে অবস্থা! এই যে গরুগুলা রাস্তার মধ্যে আজকে দেখে না। আরে শাকিল রে, শাকিল, আজকে পিটাই আমি তোর
সাল যদি না উঠাইলাম না তাহলে তুই কইস তোর একদিন কি আমার চেয়ে কদিন লাগে। আরে সুন্দর ভাই কই যাইতেছেন? জুতা একটা পায়ে আরেকটা হাতে। আরে ওই যে ছেকা খরচ থাকিল আছে না আমার বোনের লাগে পিরিত করে, হ্যাঁ ওর এত বড় সাহস, ও আমার বোনের লগে পিরিত করে। এর জন্য একটা জুতা পায়ে রাখছি আর একটা জুতা হাতে নিয়ে যেতেছি। কি রাখাচ্ছি ওর যদি জুতাটা না পিটাতে পারি তাহলে ওই পর্যন্ত আমি এই স্যান্ডেল পরুম না। আমার লগে চলো একটু। তাহলে এই জুতা মানত করছেন? হ্যাঁ চলো আমার লগে। চলেন। কে দোস্ত শাকিনের কাছ থেকে তুমি শিলারে খেরে নিয়ে ভালো আছে, তুমি বিয়া খাবি কখন এটা কত? আরে বাবা বিয়ে নিয়ে এত অস্থির হলে কেন? বিয়ে করব, যেহেতু প্রেম করতেছি বিয়ে এক সময় হবেই, আগে প্রেম করি। কারণ বিয়েটা যদি করি তাহলে প্রেমের যে একটা শান্তি মজা এই জিনিসটা তো আর থাকলো না, নাকি? হ্যাঁ এটা আবার ঠিক কইছো, কিন্তু তুই সব করলে টুকরা দোষ, এখন তোর বিয়ার তৈরি মস্তি করবো। আচ্ছা ঠিক আছে, মস্তি করিস। যখন বিয়ে করব তখন আনন্দ ফুর্তি মস্তি সব আমরা করব, ঠিক আছে? এই টাকা ঘর রে দেখছো? সোনানে খারাপ হইছা? কি ডাকলি কেন পিছন থেকে? শোন, শুভ কামে যাইতে হইলে পরে পিছন থেকে ডাকতে হয় না, বুঝছ না? শোন, সেকা খোরের মুখে এত হাসি খুশি মানায় না। সেকা খোরও সবসময় ও মাগো, ও বাবা, ও মাগো, ও বাবা রে, এমন এমন করবি। মানাইছে তোরে, ঠিক আছে? 2 দিন পরে শিলা যন্ত্রে শেখা দিব, এরমই করবি, ঠিক আছে? আমার আবার ওরকম টাইম নাই। শোন, 1টা গেছে, 2টা গেছে, 3টা গেছে, এইভাবে একে একে 12টা গেছে। হ্যাঁ, এক শিলা লোকান্তরে লক্ষ শিলা ঘরে ঘরে, ঠিক আছে? আমি আমার 13 নাম্বারটা পাই গেছি গা। শোন, এখন আর আমি তো করে টাইম দিতে পারবো না, আমি খুবই ব্যস্ত মানুষ। এখন যাই, আমি আমার নতুন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাই। লজ্জা শরম নাই, বেহায়া। আর একটা পুরুষের কাছ থেকে যদি 1টা 2টা মেয়ে চলে যায় তাতে তো মানুষজন দেখতে পারে না, মনে হয় যে শালা কি একটা। আর দেখ বেহায়ার মতো কিভাবে হাসাহাসি করতেছে। শোন, আমি তোর একটা কথা কই, মানি লোকের মান সম্মান তুই একটা চর্টাপ পরে যায় না, ঠিক আছে? শোন, 2 দিন পরে তুই আমার লাইনে আয়া পড়বি, জন সেকাটা খাবি। যাইগা, কথাটা মনে রাখিস। পুরোটা পাগল হয়ে গেছে। আরে তোর মতো বেহায়া যদি হইতাম তাহলে তো হইতোই। আর শিলার কথা বলতেছিস, শিলা আমারে সেকা সুখ দিয়ে যাইবো না। শিলা আমার ঘরে 2 দিন পর ঠিকই আইবো। দোস্ত এই খুশিতে কিছু খাওয়া। হ্যাঁ মনে দেখছো, এর জন্যই তো প্রেমে এত ছাকা খায়, সময়ের একটু খেয়াল নাই। বেশি দেরি করে ফেলেছি? না, অনেক তাড়াতাড়ি আইছো। তোমার এত দেরি হলো কেন? আর কইও না, অনেকদিন বাড়ির থেকে বাইরে না, যার কারণে টাইমিং গান হারাই ফেলাইছি। বাড়ি থেকে বের হও না কেন? কেন বাইরে না তুমি জানো না? তুমি তো জানো যে আমার একে একে 1টা না 2টা না 12টা গার্লফ্রেন্ড চলে গেছে, ঠিক আছে? সবাই আমার খালি সেকা কর শাকিল কয়। এইসব কথা শুনতে ভালো লাগে না, যার কারণে বাড়ি থেকে বাইরে না। বুঝতে পারছো তুমি? হ্যাঁ, ছাকা তো তুমি খাইবাই, তোমার তো সময়েরই খেয়াল নাই, কখন থেকে এসে দাঁড়ায় আসছো। আরে না না, তুমি রাগ করো না। শোনো, একটু বোঝার চেষ্টা করো। এখন থেকে আর দ্বিতীয়বার কোনোদিন এই ধরনের ভুল হইব না, কারণ অভ্যাস ছিল না, এখন আবার অভ্যাস হয়ে গেছে। এখন তো তুমি আমার প্রেমিকা, আমি তোমার অনেক ভালোবাসি। এই ভালোবাসা রক্ষার লিগে তুমি যদি 3টার সময় ডাকো, দরকার বললে আমি 8টার সময় হয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, আজকে যা হবার হয়েছে, আর কখনো কিন্তু এরকম করবে না, নাহলে কিন্তু আমিও চলে যাব। আরে মাথা খারাপ নাকি? তোমার আমি যাইতে দিমু? শোনো, প্রত্যেকটা পোলাপান সন্তান মা হারায় যেমন বুঝে মা হারানোর যন্ত্রণা, ঠিক আমি আমার প্রেমিকা গুলা হারাইয়া বুঝছি প্রেমিকা হারানোর কি বেদনা। তুমি চিন্তা করো না, আমি তোমার হারাইতে দিব না, আমি তোমার সাথে আছি, সাথে থাকুম সারা জীবন। সত্য? একদম সত্য কথা। তাহলে তুমি আমার ওয়াদা করো, তুমি কখন আমার ছেড়ে যাবে না? আরে পাগল নাকি? ওয়াদা না করলে আমি ছেড়ে যাবো না, কিন্তু তারপরে তোমার হাত ধরে আমি ওয়াদা করতেছি, আমি তোমার কোনোদিনই ছেড়ে যাবো না। তোর এত বড় আস্তে আস্তে আস্তে, দম নেই না, আটকে গেছে মনে হয়, পানি দিব। তুই আমার মুখের কথা কস।
ভাই পলাবি না তোর আমি না করেছিলাম যে ওর লগে মিশবি না হ্যাঁ এই কিরে তোর নাম কি রে সেলিম 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 একটা ভালো দেখে পোলা দেখবি আর বিয়ে দিয়ে দিব অন্য জায়গায় এই যে শাকিল কাম কাজ করে না কিছু না বাজেমার মতো ঘোরাফেরা করে ওর সাথে তুই প্রেম করস হ্যাঁ কি রে ভাইয়া তুমি একটা কথা শোনো, আমি না ওরা অনেক ভালোবাসি। দেখো ও কিন্তু অনেক লম্বা, ওরে আমি এত ভালোবাসি তোমার বলে বোঝাতে পারবো না। সেলিম আমার কিন্তু কাঁপনি উঠে গেছে ও বলে ওর ভালোবাসে কি লিগে ভালো বাসস তুই ভাইয়া দেখো ও যেরকম লম্বা চূড়া, ওরে দেখতে সেম আমার মতন লাগে, সেই লেগে আমি ওরে অনেক ভালোবাসি ভাইয়া। আমি ওরে ছাড়বো না ভাইয়া। এটা কি করছ তোর মামার মতো লাগে এই এদিকে হ্যাঁ এদিকে 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 এই সেলিম একটা ভালো লেগে পোলা খুঁজে বের কর কালকের মতো আর বিয়ে দিয়ে দিব হ্যাঁ ঠিক আছে যা তুই বাতে বড় ঘটককে খবর দেই গটকরে খবর দে তাড়াতাড়ি আমি ভালো বলা আছি ভালো বলা কথা কবি না ভাইয়া মাইরো না, ভাইয়া মাইরো না তুমি আর। একটা কথা কবি না আমার মানদা ছিল না মানে বলতো আমি স্যান্ডেল পড়ি না মারছি আয় আয় তোরে এত কইরা কই তুই আর প্রেম করিস না, বারবার ছেঁকা খাইস না। মানুষ একটা দুইটা করে, তুই 13টা প্রেম করে ছেঁকা খাইয়ে তুই বেক হইয়া বারবার বেলতলা যায়। মানুষ একবার যায়, তুই 13 বার আইসস। আর কত? এবার বন্ধ কর। না মা আমি তো বেলতলায় যাবার চাই না, আমি তো যাবার চাই সাজনা তলায়, কিন্তু কে নিকে জানে কুইরা করে যায় বেলতলায় বুঝি না আমি। আমি তোরে কইছি না সাজনা চালা যা, সাজনা চালা তো তুই তো ঘুরেই বেলতলা আস। কি করব মা, তুমি তো চাও তোমার পছন্দ বিয়া করাইতে, কিন্তু আমি চাই বিয়া করার আগে ভালো করে মাইয়াডারে যাচাই বাছাই কইরা যাই না শুই না মনের সাথে মন মিলাইয়া তারপরে বিয়া করতে। হন তুই এই যাচাই বাছাই করতে করতে সোজা কবরে যাইতে আসো। অহনো তো যাচাই বাছাই হয় না। মা আমি যাচাই বাছাই করতে থাকুম, যা থাকে কপালে, আমি কিছু শুনবার চাই না। এই একটা কথা কইস না, আর বাড়ি আট। মা মা শোনো মা আরে দোস্ত কি রে তুই এনে কে? তুই মাথা হাত দিয়ে কান্না করতেছিস? শেয়ার করুন, কান্না ছাড়া কি আর আমার কোনো উপায় আছে? ওদিকে দেখে এলাম আইরিনের তো বিয়ে হয়ে যেতেছে। আরে বিয়ে দিছ না তুই তুই হাসা করতে চাস? আজ আমি কিছু চোখে দেখছি। কি? ল চল দেই। আচ্ছা চল চল তাড়াতাড়ি চল আমার লগে।
ভাইজান, আপনার একমাত্র বোনকে আমার খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়েছেন, আপনার বোন অনেক সুখে থাকবে। কারণ ছেলে হিসেবেও খারাপ না, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, বলতে পারেন খুব ভালো একটা ছেলে, ভদ্র একটা ছেলে। ঠিক আছে, কথা ঠিক আছে। আমি তো কইছিলাম ইয়ারে কি নাম তোমার, সেলিম, সেলিম নামটাই ভুলে যাই বারবারে। সেলিমরে বলছি যে ঘটককে বলো তাড়াতাড়ি আজকের মধ্যে পোলা রেডি করতে। এক জবানের মানুষ আমি, এর জন্য বিয়ে দিয়ে দিলাম। এই দিনে আমার বউ বাচ্চা সব রাগ করে বাড়ি থেকে বাড়ি চলে গেছে, আমি যাই নাই। কারণ বই আমার খুব বেশি আদর করতো, হ্যাঁ, এর জন্য দিয়ে দিলাম। তো নিয়ে যাও, সমস্যা নাই। আর কি আইরিন, আইরিন, তুমি তুমি আমার সাথে ব্যবহারই করলা শেষ পর্যন্ত? হ্যাঁ, তুমি কেমনে পারলা আমার ছেড়ে যেতে? তুমি আমার ছেড়ে আরেকজনে তুমি বিয়ে করতে পারলা? এই কথা কবে না এনে, আমি এক জমানের মানুষ, আমি তো বলে দিছি আমি জায়গা করে কাছে বোনকে বিয়ে দেবো না। বিয়ে দিয়ে দিছি, চাইতে দেওয়া কোনো বাধা করলে একদম ভাইজান, ভাইজান, আমার ভেঙ্গাস কেন? আসতে। ও, সোহেল, কি? তুই তুই তাহলে এই কাম করছস? তুই তুই না আমার বন্ধু, তোর সাথে আমার কি শত্রুতা চাল কথা দিয়ে তুই? হ্যাঁ? ওরে ভাই, তোর সাথে আমার কোনো শত্রুতা নাই। সে এক জমানার মানুষ, বারবার বলতেছে তার বোনকে বিয়ে দিতে হবে। আমার খালাতো ভাই বিয়ে করার জন্য একদম পাগল হয়ে গেছে, বউটা খুঁজে পাইতেছে না, তাই বাধ্যতামূলক আর কি বিয়েটা দিয়ে দিলাম। না না না, এইটা আমি হইতে দিব না। আমি আমি আইডেন্টি কোথাও যাইতে দিব না। ওরে ওরে আমি বিয়ে করুম, এই আমি কই দিলাম। দরকার বললে আমি লাভ করে দেবো গা, তাও আমি ওরে যাইতে দিব না। ওরে ভাই, একটু বোঝার চেষ্টা কর, বিয়ে হয়ে গেছে, আবার তুই বিয়ে কিভাবে করবি? শোন, আমি এসব কিচ্ছু শুনতে চাই না। আমি আইডেন্টি বিয়ে করুম। আমার কথা একটু বোঝার চেষ্টা কর। তুই এই যে একটা না, দুইটা না, 5টা না, 13টা ছাগা খাইছিস ভাই। আমার ভাই এই সমস্ত নাম্বারে এসে ডিস্টার্ব গুলো করিস না, তোর কপালে আরো একটা মেয়ে জুটবে। এই যেহেতু বিয়ে শাদী হয়ে গেছে, খামাকে ডিস্টার্ব করার কোনো দরকার আছে? এই চল তো, চল, 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 চল। না না, আমি কোথাও যেতে দিব না। না, আই সারা মারে তোরা যা, আমি ওর সারা ঠিক কইতেছি। আছে। সেলিম, আগা দিয়া, সেলিম, সারা কইতেছি। ওকে আগা দিয়া। ওই, আইরিন, 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 যা তোরা, যা। আইরিন, তোর তার আইরিন মারিন কবি না, তোর কিন্তু একদম পিসা বানাবো। জানি কোলা আইরিন, আইরিন।